হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমরাও বিন্দাস আছি। ত্রিদীপস লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ত্রিদীপের সারাদিনের রুটিন, মূলত ও সারাদিনে কি খায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো তাহলে শুরু করা যাক। এখন বাজে সকাল 8টা। ত্রিদীপ ঘুম থেকে উঠে গেছে, আর ও ওঠার সঙ্গে সঙ্গেই ওকে এক গ্লাস উষ্ণ গরম জল খাইয়ে দিই। এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, সেই কারণে জলটা আর উষ্ণ করার দরকার পড়েনি, এমনিই খাইয়ে দিয়েছি। আর তারপর ওকে কোনো পেস্ট ছাড়াই একটা ব্রাশ হাতে দিয়ে দিয়েছি। ও নিজে নিজেই ব্রাশটা করে নিচ্ছে। ওকে আমি অবশ্য সাহায্য করি ব্রাশ করতে। আর এই যে ওর জন্য বোতল ভর্তি করে স্নানের জন্য জল রেখেছিলাম, এখন যেহেতু গরম পড়ছে প্রচণ্ড, 3-4 দিন ধরে এভাবেই বোতলগুলো পড়ে আছে। ওকে আর ওই জল দিয়ে স্নান করানো হচ্ছে না। এখন বাজে 8:30 মতো। ওকে একটা ডিম সিদ্ধ আর একটা কলা কিছুটা সময়ের গ্যাপ রেখে খাইয়ে দিয়েছি। তারপর চলে এসেছি ওর সকালের খাবারটা তৈরি করার জন্য। এখন বাজে 10:30 মতো। আমি এই যে ওর বাবা বাজার থেকে এনেছিল শিঙি মাছ, সেটাই কেটে ভালো করে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। তারপর একটা চাল কুমড়োকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে শিঙি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিয়ে চাল কুমড়ো আর শিঙি মাছ দিয়ে একটা তরকারি করে নিয়েছি। সেটাই এখন ত্রিদীপকে ভাত দিয়ে মেখে খাইয়ে দিচ্ছি। ভাত খাওয়ার সময় আমি চেষ্টা করি যাতে ও খাবারটা হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখে এবং খাওয়ার প্রতি ওর একটু আগ্রহ বাড়ে। সেই কারণেই ওকে আমি সবসময় চেষ্টা করি যে কোনো ফোন বা কোনো টিভি ছাড়াই খাবারটা খাইয়ে দেওয়ার। যতক্ষণ পারা যায় ততক্ষণ পর্যন্তই আমি কোনো ডিভাইস ছাড়াই ওকে খাওয়ানোর চেষ্টা করি। এখন ঘড়িতে বাজে প্রায় 11:15 মতো। একটা মৌসুমি লেবুর রস করে ত্রিদীপকে এখন খাইয়ে দিচ্ছি। প্রতিদিন স্নানের আগে যে কোনো একটা ফলের রস আমি ওকে খাওয়াই। মাঝে মাঝে বেদানার রসটাও দিই, কিন্তু বেদানার রসে কনস্টিপেশনের সমস্যা হয়, সেই কারণে মৌসুমি লেবুর রসটাই ওকে বেশি করে খাওয়ানো হয়। এই লেবুর রসটা খাওয়ানো হয়ে গেলেই ওকে আমি স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। এখন বাজে প্রায় দুপুর 2:30 মতো। ত্রিদীপ ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই ওর একটা গ্লাস আছে, ওই গ্লাসে করে ওকে এক গ্লাস জল খাইয়ে দিয়েছি। তারপর এখন ওকে আলু পটল আর রুই মাছ দিয়ে একটা তরকারি করেছিলাম, সেই তরকারি দিয়েই ভাত খাইয়ে দিচ্ছি। খেলনা বাটি নিয়ে খেলার প্রতি ওর একটা ঝোঁক এখন বেড়েছে, সেই জন্য খেলনা বাটি দিয়ে খেলতে দিয়ে আমি ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি। এখন বাজে সন্ধ্যা 6টা মতো। ত্রিদীপকে পেঁপে আর আপেল কেটে দিয়েছি। পেঁপেটা খেয়ে শেষ করে ফেলেছে, আর আপেলগুলো নিয়ে খেলা করছে। এই খাবারটা আমি ওকে হাতে করেই খেতে দিই, যাতে করে ও নিজে নিজে খাবার খাওয়াটা শিখতে পারে। ভিডিও এডিট করার সময় কিছু বাড়তি ক্লিপ আমি রেখে দিই, কারণ ভবিষ্যতে যখন ত্রিদীপ বড় হবে তখনও দেখতে পাবে যে ও এই বয়সে কেমন ছিল, কি করত, আর আমাদের কাছেও বেশ একটা স্মৃতির বিষয় হয়ে থাকবে। এখন বাজে রাত 8:30 মতো। আমি চলে এসেছি ত্রিদীপের রাতের খাবার তৈরি করার জন্য। একটা মিষ্টি আলুকে গ্রেট করে নিচ্ছি। তারপর একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে সেই গ্রেট করা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। জলটা ভালোভাবে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে সুজি আর কিছুটা পরিমাণে নুন।
একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে ত্রিদীপ যে ফর্মুলা দুধটা খায় সেটা কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ত্রিদীপের জন্য যে সুজিটা রান্না করেছি সেটার মধ্যেই দিয়ে দেবো। ত্রিদীপের রাতের খাবার তৈরি, ঠান্ডা হলেই ওকে খাইয়ে দেবো। ওর খাবার মিষ্টি করতে হলে আমি খাবারে কখনোই চিনি মেশাই না। কলা, খেজুর, মিষ্টি আলু কিংবা আখের গুড় দিয়ে খাবারটা মিষ্টি করি। তো এখন বাজে রাত 9টা মতো, ওকে খাইয়ে দিচ্ছি। তার আধ ঘন্টা বাদে জল খাইয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো এই ছিল ত্রিদীপের মোটামুটি সারাদিনের রুটিন আর খাবার দাবার। প্রতিদিন একই টাইমে একই খাবার খায় তা কিন্তু নয়, প্রতিদিনই আমি চেষ্টা করি আলাদা আলাদা খাবার খাওয়ানোর। তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ভিডিওটা দেখতে দেখতে যারা এত দূর চলে এসছো, আশা করছি তাদের একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো প্রশ্ন থাকে তাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।